আদালতে শক্ত থাকবা। এই ভিডিওটা যখন আমি বের করছি বা যখন আমার চ্যানেল থেকে বের হয়েছে, তখন কিছু মানুষদের, কিছু না, ওই সমস্ত নোংরাদের গায়ের মধ্যে জ্বালা পোড়া ধরা শুরু হয়ে গেছে যে কিরে, আমরা এত চোরামি করলাম, এত বাটপারি করলাম যাতে কইরা কেউ না বুঝে, কিন্তু মাগার এই এনো পাখিটা কেমনে বুঝলো, এটা নিয়ে খুব জ্বালাপোড়ার সদরে তাহারা কি করেছে, আমার চ্যানেলের মধ্যে এসে তাহাদের ফেক আইডি দিয়া তাণ্ডব চালাইছে। আল্লাহর কি রহমত, কি মানে কি তার কইতাম, সেই সমস্ত কমেন্টগুলা ইউটিউব নিজে থেকে হোল্ড করে দিছে। আমি সেগুলো দেখিও নাই। আমি মানে আজকে যখন আমি সারাদিনও ফোন হাতে নিই নাই, হঠাৎ করে মনে হয়েছে যে কি আমি একটু ফোনটা হাতে নিয়ে দেখি কাহিনী কি। তো তারপরে দেখলাম আর কি যে যত তাণ্ডব চালানো যায় আমার চ্যানেলে চালাই গেছে। আমি এগুলো আপনাদের সাথে স্ক্রিনে শেয়ার করতে পারবো না, কারণ আপনারা জানেন না এখন বর্তমান সময়ে ইউটিউবে একটু ঝামেলা হইতাছে। এগুলা আসলে নাই বলি, ডিটেলসে এত কিছু আপনাদের বোঝার দরকার নাই। যারা আমাদের শুরু থেকে চিনেন জানেন, তারা হয়তো বুঝতে পারছেন যে আমি কোনো জিনিস না হইলে বলি না, বা আমি কিন্তু কোনো মিথ্যা বা ফেক কোনো কথাবার্তা বলি না। যাই হোক, আসসালামু আলাইকুম। তো যারা ভিডিওটা দেখতেছেন একটা করে লাইক দিয়ে দিবেন। আপনাদের কিন্তু লাইক অত্যন্ত মূল্যবান। তো যাই হোক, আপনারা একটা লাইক দিয়ে দেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। এখন আমি আমার কথাগুলো আপনাদের সাথে শেয়ার করি, নিজের এক্সপেরিমেন্টগুলো শেয়ার করি। তো আমি তো আর কারো ভিডিও দেখি না, বা আমি তো আর কারোর মতো কপিও করতে পারি না। আমি নিজের মতো কইরা অনুসন্ধান চালাই। তো এর মধ্যে একটা কথা বলি আপনাদেরকে, দেখেন, এরা যখন একটা জিনিস কিনে, একটা তেনা কিনে, একটা কাপড় কিনে, যে কোনো এভরিথিং একটা জিনিস কিনলে পরে কিন্তু ওইটা নিয়ে 10টা ভিডিও বানায়, নিম্নে 10টা ভিডিও বানায়। তো আপনারা দেখেন, তিশা যেদিন ইয়াতে গেছে, ওই কই জানি রিসোর্টে গেছে, তারপরে বাবুরা যেদিন ঢাকায় আইছে মার্কেট করার কথা, তো মার্কেটটা যে করছে, মার্কেট করার পরে ওরা কি 10টা ভিডিও বানাইছে ঢাকায় বাসায় যায়া? বানায় নাই। কিন্তু এইটা আপনারা সবাই জানেন যে এরা কোনো কিছু একটা জিনিস কিনলে সেটা সবার সাথে শেয়ার করে, প্লাস তারা কিন্তু 10-15টা করে ভিডিও বানায়, কি আনছে না আনছে। বদায় কিন্তু ওর পেটটা লইয়া দেখানো শুরু করে দেয় যে হে 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 আমি কিনছি, কি কিনছি দেখেন, এই জিনিস কিনছি। এরকম কোনো ভিডিও বানায় নাই। বাবুও সামনে আসে নাই, বাবু নিজেও কিন্তু কোনো ভিডিও বানায় নাই। মেকআপ বুতুরি বানায় নাই, বুতুরির বই মুটকি হাতি সেটাও বানায় নাই, বড় হাতি সেটাও কিন্তু বানায় নাই। তাহলে কি এইটা কি একটা প্রমাণ হয়ে যায় না যে আসলে ওরা কিনছে কি আর কি কাজের জন্য আসছে? এটা আপনারা তো খুব ভালো করে জানেন। আপনারা ইদানিংকাল ধরে কিন্তু এক একজনের ভিডিওতে দেখছেন, ইভেন যে এদের যে ভিডিও, নোংরাদের যে বিদায় ভিডিওর আগে থেকে এক একজন যে ভিডিওগুলা শেয়ার করছে, সব সময় দেখা গেছে যে মরিয়ম পাশে ছিল। মরিয়মরে কিছু উপদেশ দিচ্ছে, যেটা কিনা দেখা যাইতেছে তাও আবার কে উপদেশগুলো দিতেছিল, বড় শয়তানরা দিতেছিল। তাহলে এরপরে আরও কি কোনো প্রুফ লাগবে যে আপনাদের কাছে আরও ক্লিয়ার হওয়ার জন্য? এখন আপনাদেরকে যদি দেখাইতে হয়, তাহলে তো আমার মনে হয় যে সত্য ওইখানে গিয়া ভিডিও করে তারপরে আপনাদেরকে দেখাইতে হবে। তো যারা বুঝে, এই যে গোয়েন্দা সংস্থার যারা কাজ করে, যারা ডিবি বা যে কোনো সেক্টরেই হোক না কেন, যারা পুলিশ, এনারা কি গিয়া কি তদন্ত করে, নাকি এনারা দূরে থেকে বসে তদন্ত করে দেখে? আর যারা শুনেন, আপনি একটা মানুষের নিয়ে বা একটা পরিবারকে নিয়ে বা যে কোনো একটা মানুষের সাথে 10 দিন মিললে বা 10 দিন আপনারা যদি একটা মানুষের সম্পর্কে কথা বলেন, তাহলে আপনাদের কিন্তু কিছুটা হইলেও আন্দাজ হবে। দেখেন, আমি গতকালকে যে ভিডিওটা দিছি যে মরিয়মকে কি বইলা যাইতেছিল, ওই ভিডিওটা দেওয়ার পরে কেন এত শরীরের মধ্যে জ্বালা পোড়া উঠা যাবে, কেন তারা আমার চ্যানেলে আইসা তাদের ফেক আইডি দিয়া এই তুলকালাম চালাবে? যদি আমারটা মিথ্যা হইতো ঠিক আছে, মিথ্যা হয়েছে ফাই, সেখানে তো তাদের তো গায়ে লাগার তো কোনো কথাই না। এখন এমন মনে হইতেছে যে আমি যে ভিডিওটা দিছি সেই ভিডিওতে এক কথা হইতেছে গিয়ে তাদেরকে কাইটটা ছিল, আমি লবণ লাগাই দিছি, এইরকম মানে এইরকম ধরনের
কমেন্টগুলো আমারে করা হয়েছে। তো এর থেকে আপনাদের কাছে আর কি প্রমাণ দিব যে তারা এই কাজটা করে নাই? আর আমি নাইলে আজকে নতুন, আমি কিছু জানি না, বুঝি না, কিন্তু আমার কথাগুলো তো যারা শুনছে তারা তো জানে যে এই সমস্ত জিনিসগুলো তারা অতীতেও অনেকবার করছে। তাহলে এত জ্বালা কোথায়, এত যন্ত্রণা কোথায়? আচ্ছা, আপনারা আরেকটা জিনিস খেয়াল করেন, এই যে তিশা তো কয়েকবার পাবনাতে আইসে গেছে, পাবনা থেকে ইয়াতে ওই যে পদ্মারচরে আইসে গেছে, এইরকমভাবে কোনো সময় কি আপনারা সাগিনুরে কান্না করতে দেখছেন, মরিয়মরে কান্না করতে দেখছেন? আপনারা যারা ওদেরকে গিয়া ভিউ দিয়ে আসেন তারা একটু বললেন তো, বা যারা এমনিতে সবসময় চোখ রাখেন তারা কি, যারা ডাউনলোড করে ভিডিও দেখেন তারা কি একবারও কি দেখছিলেন যে তারা দুই মায়েজি এত কান্নাকাটি করছে? তারপরে আবার এই যে কালিনুর বেগম বা করিম ব্যাপারী কোনো সময় এত কান্দাকাটি করছে, এখন তারা এত কান্নাকাটি করছে এইবার কালিনুর বেগম আর ইয়ার কথা, করিম ব্যাপারীর কথা নাহলে বাদই দিলাম, হ্যাঁ বাপ মা হ্যাঁ ব্যাপারে কান্নাকাটি করছে, মাইয়া চইলা যাবে এর জন্য কান্নাকাটি করছে, কিন্তু মরিয়ম এমন নজরে কাঁদছে কেন? তারপর আবার এই যে হাতি মুটকি হাতি, এই মুটকি হাতি এত কান্নাকাটি করছে কেন? অতীতে কি এরকম কোনো সময় কান্নাকাটি করছে? এরা তো এতবার পদ্মারচরে গেছে আইসি, কই তখন তো দেখলাম না যে এত কান্নাকাটি করতে, তারা এখনই এত কান্নাকাটি করছে কেন? কান্নাকাটি তো করছে। মরিয়মের কান্নাটা কিন্তু স্বাভাবিক ছিল না, খুবই অস্বাভাবিক ছিল মরিয়মের কান্নাকাটি। আপনারা যদি দেখেন একটা বাচ্চা, আরে যখন আপনারা ভয় দেখাবেন যে তুমি যদি আমার কাছ থেকে যাও তাহলে এরকম হবে সেরকম হবে, এইটা সেটা, সেই ভয়তে বাচ্চাটা কাঁদছে। তারপরে আবার যখন মুটকি হাতির বইনে যখন মানে তিশা যখন গাড়িতে উঠতেছিল, গাড়িতে উঠতে একটা কথা কইছে, তখন ওইটা সাবিনারে নিয়েই কথাটা কইতেছিল যে আমি যা বলছি তাই যেন মরিয়ম বলে। তো এইখানে আমি যা বলছি মরিয়ম তাই যেন বলে, এই কথাগুলা দিয়া কি বুঝায়? এখানে কি বুঝাইছে যে আমি যেটা তোমারে শিখাই দিছি, তোমারে যদি আদালতে ডাকে, উকিলরা যদি জিজ্ঞেস করে, তাহলে কিন্তু তুমি আমি যা শিখাই দিছি তুমি কিন্তু তাই বলবা, বড়াম্মু যা শিখাই দিছি তাই বলবা। কথাটা কি এরকম আসে না? এরকম কি কোনো সময় আপনারা শুনছেন কোনো এই ভিডিওতে তাদের এরকম ধরনের কথা বের হয়েছে? যদি বেরও হয়ে থাকে সেটা তো দেখে না, কিন্তু এখন বের হয়েছে কেন? কারণ দেখেন, চোর যখন যায় কোনো না কোনো একটা ক্লু রাইখা যায়। তো এই যে মরিয়মরে যে ইচ্ছা মতো কান পড়া দিছে, মরিয়মরে যে কী ধরনের কথাবার্তা বলছে, আমার যে প্রথম পর্বের ভিডিওটা আপনারা দেখছেন, তো সেইখানে কিন্তু আমি বলছি যে এর আগে তান বলছে যে তোমার বাবা তো তোমারে ভালোবাসে না, তোমার আব্বু তো তোমারে ভালোবাসে না। হ্যাঁ, তো এইরকমই তিনজনে মিলা, মা খালারা মিলা এই মেয়েটারে একটা নির্জন জায়গায় নিয়ে গিয়া যখন একটা মানে ছোটো বাচ্চা, ওদের ব্রেনে আর কতটুকুই বা বুদ্ধি খেলবে, তো ওই বাচ্চারে যখনকার এরকম সেরকম করে বলছে যে আমার কাছ থেকে যদি যাও, আমাদের কাছ থেকে যদি তুমি চইলা যাও, তাইলে তোমার সৎ মা মারবে, তোমার সৎ বোনের ঘুমোতে তেনা ফালাইতে হবে, এটা করতে হবে সেটা করতে হবে, তোমার বাবা তোমার আদর করবে না, এইরকম ধরনের যতটুকু মানসিক টর্চার করা যায় এই মেয়েটারে নিয়ে গিয়া ওই নির্জন জায়গাতে করা হয়েছে। করা হওয়ার মানে কইরা টুইরা আয়না, এরপরে যেদিন আসে সেদিন তো মনে করেন তার আগের দিন রাতে সারা রাত কান পরা দিয়ে গেছে। এই মেয়েরে আসার সময় এরপরে গিয়া কইতেছে যে সাকিনুরে যে আমি যা শিখাই দিছি তাই জানি ও কয়। তাহলে এই কথাগুলা কি আপনাদের কাছে মনে হয় না যেগুলো কান পড়া, নাকি এগুলো কোরআনের আয়াত শিখাই দিছে? ওরা কোরআনের আয়াত বলতে কোনো কিছু জানে? কোনো কিছু ওরা ওদেরকে দেখছেন জীবনে কোনো দিন সূরা ফাতিহাটা ঠিক মতো তিলাওয়াত করে মানুষের দেখায় না। তো এগুলা কান পড়াই বলা চলে। তো আপনারা আবার বলবেন যে বাপ্পি ওদের উকিল আছে, উকিল থাকা সত্ত্বেও ওরা কীভাবে কেন আরেক জায়গায় যাবে? ওই উকিলে কি কাজ হইতেছে না? হ্যাঁ, কাজ হইতেছে। এখন তাদের কাছে মনে হয়েছে যে এই উকিলে দিয়ে আর আমরা রাখবো না, বা এই উকিল দিয়া হয়তো আর বেশি দূর, উকিলটা যদি কাজই হইতো তাহলে তো আর তাদের আদালতে আসা লাগতো না। উকিলটা এতদিন মিথ্যা বানোয়াট এটা সেটা বইলা তাদেরকে বাঁচাই গেছে। কিন্তু এখন হয়তো তারা মনে করতেছে যে না, যেহেতু এই কাজটা হইতেছে না বা উকিল দেওয়া হবে না, তারা ভালো নামি দামি কোনো উকিল হায়ার করতে আসছে। ধরেন হাইকোর্টের কোনো উকিল হায়ার করলো, হাইকোর্টের উকিল তো যেমন তেমন উকিল না, সুপ্রিম কোর্টের উকিল তো যেমন তেমন উকিল না, তাই না? তো
এর থেকে ভালো মানের কোনো উকিল হায়ার করতে গেছে যাদের সাথে কিনা তারা ইয়া কইরা কি বলে যোগাযোগ কইরা বা তাদের সাথে বা ওই লোকটারে বা ওই উকিলটারে যে কোনো মূল্যে যত হাজার টাকা দেওয়া লাগে দিয়ে সেটা তারা চাবে যে আমাদের মেজানি আমাদের কাছেই থাকে, এরকম ধরনের আপনি মামলাটা লড়বেন। এরকম আমি জাস্ট শুধু বুঝাইলাম, আমি আসলে এত কিছু তো এই ব্যাপারেও এত অভিজ্ঞ না, তো আমার এইটুকু আমি মানে যতটুকু খোঁজ খবর নিয়ে জানতে পারলাম এটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে তারা এখন ভালো মানের উকিল হায়ার করতেছে। এখানে আবার অনেকে বলবেন যে বাপ্পি যদি হায়ার করে বা উকিল হায়ার করে, বাপ্পি তিশা হায়ার করে, তাহলে কেন হায়ার করবে, তাদের কি দরকারটা আছে, এরকম নানাবিধ বা আজাইরা মানুষদের অনেক প্রশ্ন থাকে। বাপ্পির চ্যানেলের শুরুর দিকের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে সারিকা তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। সারিকা মানে মরিয়ম। বাপ্পি তার প্রথম দিকের ভিডিওগুলোতে চোখে সানগ্লাস দিয়ে মরিয়মকে সাথে নিয়ে ফ্যাশন শোর ব্লগ করতো। মরিয়মকে নিয়ে ব্লগ বানিয়ে বানিয়ে বাপ্পি উপরে উঠছে। শাহিনের বউ শারমিন যখন ইউটিউবিং শুরু করে তখন 2 দিন পর পর সাবিনার বাসায় চলে যেত। সাবিনার বাসায় যে শারমিন তার ব্লগে মরিয়মকে নিয়ে ব্লগ বানিয়ে অনেক ভিউ নিয়েছে, পাশাপাশি তার চ্যানেলটাও মজবুত হয়েছে। মরিয়মকে সবচেয়ে বেশি ব্যবহার করেছে তিশা আর সাবিনা। তিশার বোন কেন স্বামীহারা ভিডিওটির মাধ্যমে তিশার আর সাবিনার ভিউ বাণিজ্য শুরু হয়। কিছুদিন আগেও তিশারে এই একটা কথা বলতে শোনা গেছিল যে টাকা মে বহুত মহাব্বত করতি হু। অনেক দর্শকই বলেন যে তিশা খুব সহজ সরল। আপনারা আপনাদের সহজ সরল ভাবিকে আপনাদের বাসায় নিয়ে যেয়ে দেখেন, আপনাদের সংসারে প্যাচ লাগিয়ে দিয়ে আপনাদের এই সহজ সরল ভাবি আপনাদেরকে ঘর থেকে বের করে দিবে। শুধু মানে তারা তো টাকা পছন্দ করে, এখন টাকার খুব ভালোবাসে। তো শুধু কিন্তু বাপ্পির চ্যানেল বা তিশার চ্যানেল উঠছে তেমন না, এই ব্যাপারী পরিবারের প্রত্যেকটা চ্যানেল কিন্তু মরিয়মরে দেখানোর পরেই উঠছে। মেকআপ বুতুরির চ্যানেল দেখেন, মরিয়মরে দেখানোর পরেই কিন্তু উঠছে। তারপরে গিয়ে আরও যারা যারা আছে তাদের চ্যানেলটাও কিন্তু মরিয়মরে দেখানোর পরেই উঠছে, আগে কিন্তু ওঠে নাই। তিশার আপনারা পুরাতন ভিডিওগুলো এখনও যদি দেখেন বা যারা দেখছেন, আমি বলবো না গিয়া দেখে আসেন, যায়েন না দেখতে, ওর গু দেখে লাভ নেই। তো এইখানেও কিন্তু তাদের এখন বর্তমান যেই ভিউ, সেই ভিউ যদি আপনারা কাউন্ট করতে যান তাহলে পুরাতন ভিডিওগুলো দেখবেন তাদের বর্তমান ভিউয়ের সাথে কিছুই না। তো যখনই তাদের এরকম দরকার পড়ে তারা মরিয়মরের সামনে আনে, মরিয়মরে বেচতে নামে। এই যে সাবিনার বিল্ডিংয়ের কাজ করাবে, সাবিনা বিল্ডিং দিবে, বিল্ডিং দিয়ে একবার এখান থেকে যাবে। মরিয়ম নাকি বলছে যে আম্মু বিল্ডিং দিবা তারপরে যাব। এটা বাচ্চার কথা, এটা মার কথা না, এটা বাচ্চার কথা, বাচ্চা বলে বলছে। তো এখন ওই বাচ্চারে এখন বিল্ডিং দিতে গেলে সাবিনার কি করতে হবে? সাবিনার তো বাপের আর এত টাকা পয়সা নেই যে বিল্ডিং দিবে। বাপের এখন পর্যন্ত যে ঘরের মধ্যে ঘুমায় বা থাকে, বাপে এমন পাঞ্জাবি পরে যে পাঞ্জাবি মনে করেন পাশা পুটকির দিক দিয়ে চিরা, ওই বেটার ঘরে বিল্ডিং উঠবে, এটা তো মনে করেন আসমানের চান পাওয়া সমান কথা। এখন সাবিনা কি করবে? মরিয়মরে বেচতে নামাবে। আল্লাহ মাফ করুক, ওরা জানি বেচার আগেই বাচ্চাটা তার সেফ জোনে ফিরে যেতে পারে। তো আমি এটা কথার কথা বললাম কেন? কারণ মরিয়মের বা সাবিনার এখন কোনো উপায় নেই। এখন আরিফের বিল্ডিং ঘর বানাই দিতে হবে। এখন বিল্ডিং ঘর বানাই দিতে গেলে কী হবে? বহুত টাকার প্রয়োজন। যে কারণে দেখেন মরিয়মরে নিয়ে কয়দিন পর থেকে যে তারা কি পরিমাণ ভিউজ ব্যবসা শুরু করবে, এটা আর নাই বলি। মরিয়মের এটা হয়েছে, মরিয়মের ওইটা হয়েছে। যেমন আদালতের কোনো তারিখ বা মামলা তারিখ আইলে, হাজিরা দেওয়া তারিখ আসলে মরিয়মের প্রতি কিন্তু একটা কেয়ারিং শুরু হয়ে যায়। মরিয়মের জন্য একটা আলাদা যত্ন, খাওয়া দাওয়া, এটা সেটা হয়ে যায়। যেই যখন মানে ওই তারিখটা চলে যায়, সেই আপনারা দেখবেন মরিয়মের প্রতি কোনো যত্ন নাই, কোনো কিছু নাই, এটা নাই সেটা নাই, হ্যান নাই ত্যান নাই। মরিয়মের গায়ে যেই সমস্ত কাপড় চোপড়গুলো পরায়, আমার মনে হয় না বাসাবাড়ির কাজের মেয়েদেরকেও এরকম কাপড় চোপড়গুলো পরায়। এরকম লুজ কাপড় চোপড় পরায় কেন? কারণ হইতেছে গিয়া যে
মিক্সি টাইপ কাপড় চোপড় পরাইতেছে, কারণ হইতেছে গিয়ে যে ওই যাতে করে ওই মেয়েটারে ডাবল ডাবল করে কাপড় চোপড় না বানাই দিতে হয়। এটাই বুঝতে পারছেন, এটাই বললাম। তো এখন আপনারা যারা মাথা নষ্ট করতেছেন যে ভুয়া কথা বলি, এই কথা বলি, সেই কথা বলি, আপনারা এখনও ঘুমের মধ্যে আছেন। আপনারা কবে জাগ্রত হবেন? যে বলে না, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে গো মা রাত পোয়াবেই তবে। তো আপনারা আর কবে জাগ্রত হবেন একটু বললেন তো, যে আপনারা কবে জাগ্রত হবেন? এত তথ্য প্রমাণ দেওয়ার পরেও আপনাদের মাথায়, আপনাদের ঘিলুতে এই জিনিসটা ঢুকে না যে তারা এই জিনিসটা করতে পারে। অতীতেও কিন্তু তারা এরকম ধরনের নষ্টামি, নোংরামি, খাসরামি করছে, মরিয়মরে ধরে রাখার জন্য বহুত কিছু কিন্তু করছে। হ্যাঁ, তারপরেও আপনাদের চোখের লজ্জার মানে চোখের কাল্লা মাথা নাই। কাল্লা মাথা থাকলে আপনারা অন্তত পক্ষে আমারে ওই প্রথম ভিডিওটা যখন আমি বানিয়ে দিলাম, তারপরে আপনারা এই কথাটা বলতে পারতেন না আমার আইসা। কিছু কিছু ভালো মানুষও দেখছি কমেন্ট করে, যে জানি না গতকালকে কেন আমার এতগুলা কমেন্ট অফেন্সিভ ধইরা সাইডে ফালাই রাখছি ইউটিউব। আমার এরকম কোনো সময় হয় না, যদি হয় যারা যারা দরকারি কমেন্ট করে, যদি না পাই তাহলে কিন্তু আমার বলে যাবো একটা কমেন্ট করছি দেখা যাইতেছে না। কিন্তু এতগুলা কমেন্ট আমার কিভাবে ইউটিউব অফেন্সিভ করে ফালাই দিছে, মানে ওই কমেন্টগুলো ইউটিউব মনে করতেছিল যে এইটা ভালো না বা এটা ফেক, এইটা সেটা ভাইবা তারা ফালাই রাখছে। এটা হয়, মানে এখন হয়, অনেক টিয়া আসছে তো, যে কারণে হয়ে যায়। এটা একটা ব্যাপার, আমি নাই বলি ওই কথাগুলা। তো আবার নোংরা নোংরা ভাষার আপনারা জানেন মানে কয়েকটা অপশন থাকে আমাদের সিলেক্ট করা, যে তুমি কি একদম মানে পয়সা দিবা, নাকি যা যদি নোংরা কমেন্ট করে সেই নোংরা কমেন্টগুলা হোল্ড হয়ে থাকবে, তুমি আসলেই ওইটা পাবলিশ হয়ে যাবে, পাবলিশ করলে হবে এরকম। কিন্তু আমার যেটা দেওয়া, আমার সেটা বেসিকে দেওয়ার পরেও আমার কমেন্টগুলো এরকম হোল্ড হয়ে রয়েছে, নোংরা কমেন্ট। তারপরে আবার এরকম কমেন্টগুলা, যাই হোক, যেগুলো অফেন্সিভ ধরে রয়েছে ওগুলো আমি নাই বের করছি। আর আপনাদেরকে দেখানোরও দরকার নাই, কারণ আপনারা যারা আমার কথা বিশ্বাস করছেন বা বিশ্বাস করেন, তারা এইটুকুতেই বিশ্বাস করবেন বা কইরা যাবেন। এইখানে মনে করেন যে মরিয়মরে ওদের কাছে রাখার জন্য ষড়যন্ত্র মানে ষড়যন্ত্র যত গভীরভাবে নেওয়া যায়, ষড়যন্ত্রটারে তত তারা গভীরভাবে নিয়ে সেটা তারপরে তারা এইবার মনে করেন শেষ একটা চাল চালবে। যেমন ধরেন যে আপনার একজন হার্ট করতেছে, আপনার প্রচণ্ড কেঁচাইছে, আপনার শেষমেশ আপনি কোনো দিক ফিক পাইতেছেন, আপনার দেয়ালে পিঠ ঠেকে গেছে, আপনি কিন্তু আপনার শরীরের শেষ শক্তিটা দিয়ে হইলেও কিন্তু লড়াই করে যাবেন। ঠিক তেমনি এই নোংরারা নিজেদের মিথ্যাটারে সত্য প্রতিষ্ঠিত করতে এরা নিজেদের সর্বশক্তি দিয়া হইলেও এরা যত টাকা লাগুক তার না মানে সেই দিকে না তাকায়া হইলেও তারা একটা চেষ্টা করবেই। এই একটা চেষ্টা করবে। আপনারা যা শুধু এইটুকু দেখা রাখেন, বা যাদের জানা বা যারা জানেন তারা কিন্তু অবশ্যই আমার মতের সাথে একমত হবেন। আরেকটা বিষয় দেখেন, সব কিছু দেখাইছে, সব কিছু দেখায় নাই। তাদের শপিং করা, কোনটার দাম কত, কোনটার কি, 2-1টা দোকান ঘুরে সেটা দেখাইছে। তারপরে গিয়া বাবু ফ্যান পরিষ্কার করছে সেইটা দেখাইছে। মায়ের কাছে না গিয়া বাবু ফ্যান পরিষ্কার করাটা গুরুত্বপূর্ণ মনে করছে, তো সেইগুলো দেখাইছে। তারা যে শপিং করছে, এত টাকা শপিং করে নিয়ে আসছে, তারা সেটা দেখাইলো না। অথচ আবার বাপ্পি যখন পাবনা থেকে পদ্মার চর থেকে পাবনাতে যাইতেছে, তখন বাপ্পির গায়ে কি কালার জামাটা ছিল, কি গেঞ্জিটা ছিল, ওই 150 টাকা দামের একটা সবুজ কালার গেঞ্জি পরে বাপ্পি কিন্তু পাবনাতে গেছে। তাহলে এত দামি দামি জামা কাপড় তারা ঢাকা থেকে কিনলো, সেই জামা পরে গেল না কেন পাবনাতে? এটাও কি বুঝেন না আপনারা এত কষি, আপনার মন এত কষি কে? বাপি আজকে গেছে তার বড় মেয়ে পালিত কন্যাকে আনতে পাবনা থেকে সুদূর কুষ্টিয়াতে বিয়ানদের সাথে লাড়া খাইতে। এতদিন মরিয়মরে বেচ্ছে, এতদিন ওই আবু তালহারে বেচ্ছে, এতদিন ওই খুকির মাইয়ারে বেচ্ছে, খুকির পাশালারে বেচ্ছে, এখন আজকে তার পালিত কন্যাকে নিতে গেছে। ও মাই গড, হো বাপের দায়িত্ব ভূমিকা পালন করে। ওদিকে মা এসে রাইতে বুক ব্যথায় ঘুমাইতে পারে নাই, সকালে উঠা মায়ের কাছে গেছে, নিচে গিয়া চা নাস্তা খাইতে।
হ্যাঁ ওই দেখেন কত দায়িত্ববান পোলাটা হয়ে গেছে গা, যেখানে মায় অসুস্থ, খালি কয়েকবার কইছে মায় অসুস্থ, ওরে দায়িত্ববান পোলা, মার ঘর নষ্ট হয়ে গেছে, দায়িত্ববান পোলা, তখন কিন্তু কোনো খোঁজা ছিল না। যেইনি মার শরীরটা খারাপ হয়েছে, মার কাছে গিয়া চা খাইতেছে, মার কাছে গিয়া 2 পোলা পানে নাস্তা খাইতেছে, খাইলে পরে মার শরীরটা ভালো হয়ে যাবে, মার শরীর চাঙ্গা হয়ে যাইব গা। সেই বদায় আবার গেছে হ্যাঁ পালিত কন্যারে লইতে, দেখছেন বদায় কত দায়িত্ববান বেদা, এরকম বেদা কি কোনোখানে আসে নাই, একমাত্র পিস আছে, একটা পিসই আছে, সেটা হচ্ছে বদা হারামজাদা। ও হইতেছে গিয়ে এত দায়িত্ববান বেদা, মায়ে অসুস্থ হয়েছে শূন্য ছেড়ে পোলার আইটেম মনে চায় নাই, তারপরে গিয়া পোলার একটা ঠান্ডা লাগছে, সেই পোলার শুনছে পোলার ঠান্ডা কাশি, তারপরে বাপের আইটা মনে চায় নাই, এই বাপ আবার আজকে গেছে গা তার পালিত কন্যাকে নিয়ে আসতে, কারণ পালিত কন্যাকে আনলেই তো তাদের ভিউ কামাইতে হবে। এখন তার মাকে তো বেচতে পারতেছে না, কারণ তার মা তো এখন অসুস্থ, এখন তার পালিত মেয়েকে আনতে গেছে, বুঝছেন আপনারা, একটু বুঝে থাকেন। তো যাই হোক, আজকে আর ভিডিওটা বড় করবো না, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।